আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় করোনারি ধমনির ব্লক নির্ণয়ের পরীক্ষা, পর্ব 2। আমি পূর্বের প্রথম পর্বেই আলোচনা করেছিলাম ইটিটি পরীক্ষার গুরুত্ব, কখন ইসিজি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট নর্মাল হওয়া সত্ত্বেও আমরা যখন ব্লক সন্দেহ করি বা করোনারি ধমনীতে ব্লক নেই, এটার প্রায় নিশ্চিত হওয়ার জন্য একটা পরীক্ষা ইটিটি। যদি ইটিটি পরীক্ষার রিপোর্ট ভালো আসে, তার মানে আমাদের এই মুহূর্তে এনজিওগ্রাম প্রয়োজন নেই। কিন্তু যদি ইটিটি পরীক্ষার রিপোর্ট খারাপ আসে, তাহলে মানে করোনারি ধমনীর ব্লক থাকার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ করোনারি এনজিওগ্রাম করতে হবে। সো ইটিটি হলো করোনারি এনজিওগ্রাম প্রয়োজন কি প্রয়োজন না সেটা নির্ধারণ করার জন্য ইটিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু যখন আমরা বলেছি যে ইসিজি ইকোকার্ডিওগ্রামে ইতিমধ্যে খারাপ কিছু পাওয়া গিয়েছে, তখন ইটিটি করা যাবে না, সরাসরি এনজিওগ্রামের কথা ভাবতে হবে। আবার কেউ আমাদের কাছে বুকে ব্যথা নিয়ে এসেছে, এখন রোগীর বুকে ব্যথা আছে বা রিসেন্টলি 2-1 দিনের মধ্যে তার রেস্টে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, বিশ্রামে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় বুকে ব্যথা হয়েছে, এবং সেই বুকে ব্যথার ধরন যদি হয় করোনারি ধমনীর ব্লকের ব্যথার ধরনের মতো, জিহ্বার নিচে স্প্রে দিলে পরে নাইট্রেট স্প্রে বা ট্যাবলেট, নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট, এনজিস ট্যাবলেট জিহ্বার নিচে দিলে পরে ব্যথাটা কমে যায় বা অনেকখানি কমে যায়, অথবা যাদের রিস্ক ফ্যাক্টর বেশি রয়েছে, ডায়াবেটিস, কোলেস্ট্রলের সমস্যা, উচ্চ রক্তচাপ, ফ্যামিলি হিস্ট্রি, বংশগত ইতিহাস খারাপ, এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি লক্ষণ সাজেস্টিভ হয়, লক্ষণ শুনে মনে হয় যে এটা ব্লকের ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটা তার আজকে বা কালকে হয়েছে 2-1 দিনের মধ্যে, তাহলে কিন্তু ইটিটি পরীক্ষা দেওয়া একদমই উচিত হবে না। সেক্ষেত্রে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তখন আমাদের করতে হবে সিকেএমবি, ট্রপোনিন আই, ইসিজি। একবার ইসিজি নর্মাল হলে ইসিজি রিপিট করতে হয়। অনেক সময় রোগী একজন বুকে ব্যথা নিয়ে আসছে এমার্জেন্সিতে বা ডক্টরের চেম্বারে, সাজেস্টিভ অফ বুকে ব্যথাটা মনে হচ্ছে যে এটা হার্টের ব্যথার জন্য, ব্লকের জন্যই হতে পারে, ইসিজি নর্মাল, কিন্তু তার মানে আমরা রোগীকে বলে দিব না যে সব ঠিক আছে। 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আবার ইসিজি করে দেখতে হবে। এই ধরনের রোগীকে অবজারভেশনে রাখতে হয় ইমার্জেন্সিতে বা ট্রায়েজে, জরুরি বিভাগে ওয়েটিংয়ে রাখতে হয়, দেখতে বলতে হয় যে আমরা আবার 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ইসিজি করে দেখব। সব যদি ভালো আসে, ট্রপোনিন আই, সিকেএমবি, একবারের রিপোর্ট নর্মাল আসলো, ট্রপোনিন আই, সিকেএমবি 6 ঘন্টা পর আবার করতে হবে। যদি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করে দেখতে হবে। সব রিপোর্ট যদি নর্মাল হয়, তখন রোগীকে বলা যায় যে হ্যাঁ, আপনার এবারের মতো হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু তারপরেও কিছু কিছু সিচুয়েশন আছে যে করোনারি ধমনীর গুরুতর ব্লক থাকার সম্ভাবনা আছে, কিন্তু এখন রোগী বুকে ব্যথা নিয়ে আসছে, কিন্তু রোগীর হার্ট অ্যাটাক হয়নি। সেক্ষেত্রেও কিন্তু রোগীকে হসপিটালে রেখে অবজারভেশনে রাখতে হয়। অনেক সময় 2 দিন 3 দিন রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হয়। নিরাপদ বোধ করলে, নিরাপদ নিশ্চিত হয়ে তারপরে রোগীকে ছুটি দিতে হয়। কখনো কখনো সরাসরি এনজিওগ্রাম করারও প্রয়োজন হয়, কারণ এনজিওগ্রামটা যাদের ক্ষেত্রে সাজেস্টিভ ব্লক থাকার সম্ভাবনা খুব বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এনজিওগ্রামটা না করা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারবো না যে করোনারি ধমনীর গুরুতর কোনো ব্লক নেই। কারণ একজন রোগীর যদি গুরুতর ব্লক থেকে যায় আর সেটা যদি নির্ণয় না করেই আমরা রোগীকে ছেড়ে দেই হসপিটাল থেকে বা রোগীকে বলে দেই যে সব ঠিক আছে, তাহলে কিন্তু সেই রোগী নিকট ভবিষ্যতে যে কোনো সময় আরও বড় বিপদে পড়তে পারে। কারণ অনেক সময় হার্ট অ্যাটাক হঠাৎ করে এমনভাবে হয়ে যায়, তখন কিন্তু চিকিৎসার সুযোগও পায় না রোগী। দেখা যায় যে বাড়িতেই খারাপ হয়ে গেছে, বাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হসপিটালের পথে রওনা দিয়ে পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কাজেই গুরুতর ব্লকটা যখন আমরা যদি সন্দেহের মাত্রা খুব বেশি হয়, তাহলে কিন্তু আমাদের করোনারি এনজিওগ্রাম করতেই হবে। এবং সন্দেহের মাত্রা বেশি হলে রিপোর্ট, সিমটম যদি হয় সাজেস্টিভ হয়, ইসিজি, ইকো বা ইটিটি যে কোনো একটি রিপোর্ট খারাপ হয়, ট্রপোনিন আই
তাহলে আমাদের অবশ্যই ইনভেসিভ অর্থাৎ কনভেনশনাল এনজিওগ্রাম, যেটা আমরা কার্ডিওলজিস্টে করি, সেটাতে সরাসরি সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। আর যদি সন্দেহ মাত্রা কম হয় তাহলে আমাদের সিটি করোনারি এনজিওগ্রাম করাতে হবে। অনেক সময় কিডনির সমস্যা বেশি থাকলে ক্রিয়েটিনিন বেশি হলে সিটি করোনারি এনজিওগ্রাম করা যায় না, তখন আবার করোনারি কনভেনশনাল অর্থাৎ ইনভেসিভ করোনারি এনজিওগ্রামের ব্যাপারেই সিদ্ধান্ত নিতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে অনেক সময় আপনার রোগী আমাদের চেম্বারে আসলো বুকে ব্যথা নিয়ে, দেখা গেল যে ইসিজি তেমন খারাপ কিছু নেই, ইকো খারাপ কিছু নেই, এখন বুকে ব্যথা নিয়ে আসছে, এই জন্য ইজিটিও করা গেল না। আমরা রোগীদেরকে তখন হার্ট অ্যাটাকও হয়নি, কিন্তু আমি ক্লিনিক্যালি আমার ডাক্তারের একজন অভিজ্ঞ চিকিৎসকের যখন মনে হবে যে সেই ব্যথাটা ব্লকের কারণেই হতে পারে, হার্ট অ্যাটাক হয়নি, রোগীর কন্ডিশন স্টেবল, রোগীকে যদি ওষুধপত্র দিয়ে আমরা খাবার ওষুধ দিয়ে রোগীকে ছেড়েও দেই, আমাদের কিন্তু ফলো আপে অ্যাডভাইস থাকে যে 7 দিন পরে আবার আপনি আসবেন। তখন আমরা সব কিছু স্টেবল থাকলে একটা ইটিটি পরীক্ষা করে দেখব। তো অনেক সময় অনেকেই রোগ ভুলে যান যে আমি তো ভালো আছি, আমার তো আর কোনো লক্ষণ হয়নি। রোগী তারপরে ওষুধ খাওয়ার কারণে ওনার লক্ষণ চলে গেল, উনি মনে করছেন যে সব ঠিকঠাক আছে, হয়তো হাঁটার সময় আর ব্যথাটা তো হচ্ছে না ওষুধ খাওয়ার কারণে, অথবা কেউ কেউ হাঁটার গতি একটু স্লো করে দিয়েছেন, তেমন সমস্যা বোধ করছেন না, পরে আর ডাক্তারের কাছে অনেক সময় আসেন না, কিন্তু দেখা যায় যে ওনার আসলে রক্তনালীতে গুরুতর ব্লক রয়ে গিয়েছে। তো উনি যদি ফলো আপে আবার চিকিৎসকের কাছে আসতেন, তখন ইটিটি করে সেটার ক্লু অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায়, অর্থাৎ এনজিওগ্রাম লাগবে কি লাগবে না সেই সিদ্ধান্তটা একজন অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসক নিতে পারেন। কাজেই আপনাদেরকে সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, যেন একটি গুরুতর ব্লক নির্ণয় না হয়ে আপনি মারাত্মক হার্ট অ্যাটাকের ঝুঁকিতে না পড়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।